Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু এক্সেল বিবিএ রাইট এ সিম্পল ম্যাক্রো ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা এক্সেল এর মধ্যে বিবিএ রাইট করতে পারি একটা সিম্পল ম্যাক্রো। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেল ওপেন করার পর এখন কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কোথায় যাব? এই যে আমরা ডেভেলপার মেনু থেকে ভিজুয়াল বেসিক। তো আমরা এই ভিজুয়াল বেসিক ক্লিক করে আমরা ঢুকতে পারি, অথবা আমরা আমাদের এলিমেন্ট চাপ দিয়ে ঢুকতে পারি। কিন্তু আমরা আমাদের ডেভেলপার মেনু থেকে ভিজুয়াল বেসিক, তো এখান থেকে আমাদের ডেভেলপার মেনুটা থাকে আমরা আছি কোথা থেকে? ফাইল মেনু। এই এখন আমরা পরে যে আমরা অপশনসে পরে আমাদের এখান থেকে কাস্টমাইজ রিবন থেকে যে ডেভেলপার অপশন টিকমার্ক দিলে এসে পরে আমি এটা ওকে দেই। বেশ, ওকে দেওয়ার পরে এই বিষয়টা আমি দেখলাম। দেখার পরে আমি এখান থেকে কি করব? কাজটা করার জন্য ভিজুয়াল বেসিক। বেশ, এখন আমি ভিজুয়াল বেসিক আসলাম। পরে আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা কি করব? এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের একটা মডিউল তৈরি করে কাজটা করব। তো করার জন্য আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাই, পরে আমি মডিউলে ক্লিক করি। তা আমরা আমাদের একটা মডিউল তৈরি হওয়ার পর আমরা এর মধ্যে আমি লিখি, এখান থেকে লিখি আমরা আমরা এখানে লিখি সাব ফার্স্ট। পরে আমি এখানে লিখি ফার্স্ট লেখার পর আমি লিখি ম্যাক্রো। বাস লেখার পরে আমি এখানে ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার সাথে সাথে পরে আমরা আমাদের এখান থেকে আমরা এন্টার যখন দিলাম, দেওয়ার পরে আমরা অটোমেটিকলি ইনসার্ট চলে আসলো। বেশ, ইনসার্ট আসার পরে এখন আমরা এগুলোর মাঝখানে আমি লিখি কি? আমি ধর এখানে লিখি মেসেজ বক্স। তো মেসেজ বক্স আমাদের লিখবো যেটা আমরা মেসেজ বানানটা আমরা শর্ট করে লিখবো। আমি এখানে লিখি, আমি সংক্ষেপে মেসেজ বানানটা লিখি বেশ লেখার পরে আমি লিখি বক্স। বেশ, বক্স লেখার পরে আমি বিষয়টা করার জন্য এটা আমরা স্পেস দিই। পরে ফার্স্ট ব্রেকে আমরা দুইটা ডাবল কোটেশন দিয়ে এর মাঝখানে আমি লিখি দিস। তো আমরা এখানে লিখি দিস ইজ মাই ফার্স্ট ম্যাক্রো। বেশ, লেখার পরে এখন আমি কি করব? পরে এখন আমরা এটা যখন লিখলাম, লেখার পরে আমি এখানে একটা স্পেস দেই। স্পেস দেওয়ার পরে আমি এখান থেকে কি করব? আমি যখন এটা লিখলাম, লেখার পর আমরা এখান থেকে মানে একটা আমরা স্পেস দিলাম, আমাদের এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমি যখন এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখন আমরা আমাদের এখানে রান। তো আমরা রানে ক্লিক করব। পরে যে রান সাফ অবলিক ইউজার ফর্ম এখানে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা আমি আমাদের কিবোর্ড থেকে আমাদের এখান থেকে F5 ফাংশনাল কি চাপ দিলেও হবে। তো আমরা একবার করলেই হয়েছে। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দিস ইজ মাই ফার্স্ট ম্যাক্রো আমরা যেটা লিখলাম মেসেজ বক্সে, এই যে এভাবে আমরা এই বিষয়টা করতে পারি। বেশ, পরে আমি এখানে একটা মেসেজ লেখার পরে আমি আরেকটা মেসেজ লিখি। আমি এখানে লিখি মেসেজ বক্সের মধ্যে আমি লিখি মেসেজ বক্স। বেশ, মেসেজ বক্স লেখার পরে আমি কি লিখবো? এখন আমি যখন এখানে মেসেজ বক্স লিখলাম, লেখার পর এখন আমরা আমাদের এখান থেকে আমি স্পেস দিয়ে লিখি 200। লেখার পরে আমি এখান থেকে কি করব? আমরা আমাদের 200 লেখা পরে আমি এখন আমাদের রানে ক্লিক করি। পরে আমরা আমাদের রান, এই যে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর দিস ইজ মাই ফার্স্ট ম্যাক্রো। এই যে এটা আসছে কেন? আমরা আমাদের প্রথম যেই মেসেজটা তৈরি করছে এটা আসছে। পরে ওকে দিলে 200 আমার 200 নামে যে মেসেজটা তৈরি করছে সেটা আসছে। পরে ওকে দিই। বেশ, এভাবে আমি আরেকটা মেসেজ তৈরি করে ফেললাম। বেশ, এভাবে আমরা এই মেসেজ বক্সে বিষয়টা করলাম। বেশ, পরে ফার্স্ট আমরা মানে যে বিষয়গুলো করলাম এখানে আমরা এই বিষয়টা আমরা লিখতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা মেসেজগুলো তৈরি করলাম। বেশ, এখন আমরা বিষয়ে দেখতে পাই আমরা বিবিএ কোডের মাধ্যমে রাইটে সিম্পল ম্যাক্রোর কাজটা করতে পারি। তো এভাবে কাজটা করতে পারি। এবার খুব সহজে এক্সেলের মধ্যে বিবিএ রাইট করতে পারি একটা সিম্পল ম্যাক্রো। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।